হারপিস জিঞ্জিভোস্টোমাটাইটিস পেডিয়াট্রিক্স এর একটা টপিক। হ্যাঁ, হারপিস সিমপ্লেক্স ইনফেকশনের মধ্যে মানে ফার্স্ট একটা যদি কমপ্লিকেটেড হারপিস সিমপ্লেক্স ইনফেকশন, ওটার একটা টাইপস হারপিস জিঞ্জিভোস্টোমাটাইটিস। এখানে অ্যাকচুয়ালি কি হয়, এখানে প্রথম হচ্ছে পেশেন্টের কোল্ড সোর হতে পারে। হ্যাঁ, একটা পেশেন্ট তার জ্বর হলো, জ্বর হওয়ার পর দিন সকালবেলায় কোল্ড সোর, এরপর দিন দেখা যাচ্ছে যে পেশেন্ট আর কিছু খেতে পারতেছে না, মাউথ ওপেন করতে পারতেছে না, ইভেন কথাও বলতে পারতেছে না, এরকম একটা কন্ডিশন হয়। কোল্ড সোরের যে একটা দুইটা লেশন থাকে, হারপিস লেভিয়ালিস এর মধ্যে যে একটা দুইটা লেশন থাকে, ওইটার চাইতে এগুলোতে অনেক বেশি পরিমাণ বেড়ে যায় এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়ে যায় মোস্টলি। এরপরে এটা টাংকে ইনভলভ করে, এরপরে জিনজিভাকে ইনভলভ করে, টোটাল ওভারঅল ওরাল ক্যাভিটিকে ইনভলভ করে। দেখা যায় ওটা অনেক সময় কি হয়ে যায়, মানে আপনার ওরাল ক্যাভিটির ভিতর পর্যন্ত এটা ইনভলভ করে ফেলতে পারে হারপিস ইনফেকশনকে, কমপ্লিকেটেড হারপিস সিমপ্লেক্স ইনফেকশন। এই যে পেশেন্টের প্রথমে এখানে কি হলো, মানে ঠোঁটের মধ্যে একটা দুইটা হলো, পরবর্তীতে এখানে একবারে পুরা অবস্থা খারাপ করে ফেলছে, এখানে পুরা ওরাল ক্যাভিটিকে ইনভলভ করছে। ওরাল ক্যাভিটিকে ইনভলভ করলে এখানে কি কি হচ্ছে একটু বিষয়গুলো, ট্রিটমেন্ট দেওয়াটা সহজ, আপনারা ট্রিটমেন্ট নিয়ে চিন্তা করবেন না, আগে বুঝে নেন কন্ডিশনটা এখানে কি হয়। এখানে পেশেন্টের প্রথমে জ্বর উঠবে, পেশেন্ট ছোট বাচ্চারা বেশি 5-6 বছরের বাচ্চারা হঠাৎ করে হসপিটালে আসবে যে তার 2 দিন আগে জ্বর হয়েছিল, এরপরে দেখলাম যে ঠোঁটের মধ্যে একটা দুইটা পিসি উঠছে, এখন আজকে সে কিছু খেতে পারতেছে না। আপনি যখন তাকে মাউথ ওপেন করে দেখবেন, তখন দেখবেন যে মানে ওটা ওরাল ক্যাভিটির মধ্যে অনেকগুলো ছোট ছোট ব্লিস্টার দেখা যাচ্ছে। এরপরে লিপ দুইটা, মানে আপার লিপ লোয়ার লিপ দুইটাতে অনেকগুলো ব্লিস্টার আপনি দেখতে পাবেন। এরপরে পুরা অনেকভাবে ফুলে থাকবে। সাথে সাথে তাহলে এখানে কি হয় তখন, মানে হারপিস ইনফেকশনটা অনেক বেশি পরিমাণ হয়ে যায়। হ্যাঁ, এগ্রাভেট করে, সাথে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়। আর ওরাল ক্যাভিটিতে নরমাল যে ফ্লোরা গুলো আছে, ফাঙ্গাল যে ফ্লোরা গুলো আছে, হ্যাঁ, যেগুলো ওরাল ক্যান্ডিডিয়াসিস করে থাকে, সেগুলো তখন এখানে অ্যাক্টিভেট হয়ে যায়। তখন এখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এন্ড ভাইরাস সবগুলো একসাথে কার্যকরিতা দেখা দেয়। ট্রিটমেন্ট করার সময় ওইভাবে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে স্টোমাটাইটিস কাকে বলে? ইজ ইনফ্লামেশন অফ দ্য মাউথ এন্ড লিপ। মাউথ এন্ড লিপের ইনফ্লামেশনকে বলে স্টোমাটাইটিস। তো it refers to any inflammatory process affecting the mucous membrane of the mouth and lips with or without oral ulceration. ওরাল ক্যাভিটিতে আলসার হতেও পারে, নাও হতে পারে, এটা স্টোমাটাইটিস বলে। আর জিনজিভাইটিস কাকে বলে? এটা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য গাম, আমাদের যে দাঁতের মাড়ি যেটা আছে, দাঁতের মাড়িকে ইনভলভ করলে তখন সেটাকে জিনজিভাইটিস বলা হয়। দুইটাকে একসাথে কি বলা হয়? জিনজিভো স্টোমাটাইটিস। তাহলে gingivitis কি? Is a combination of gingivitis and stomatitis or an inflammation of the oral mucosa and gingiva. Herpetic gingivostomatitis এটা কি হয়? এটা বেসিক্যালি ইনিশিয়াল প্রেজেন্টেশন ডিউরিং দ্য ফার্স্ট হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন। যদি কারো যদি ফার্স্ট টাইম হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন হয়ে থাকে, তাহলে এটার ইনিশিয়াল প্রেজেন্টেশন, মানে প্রাথমিক যে কমপ্লিকেশন হয়, তখন এই কমপ্লিকেশনটা হতে পারে। এটা হারপিস লেভিয়ালিস এর চাইতে অনেক বেশি সিভিয়ার। হারপিস লেভিয়ালিস এর মধ্যে একটা দুইটা আলসার হয়, একটা দুইটা লেশন থাকে, এখানের মধ্যে তো ওইটাতে খাবারে কোনো সমস্যা হয় না, 7 থেকে 10 দিনের মধ্যে উইদাউট ট্রিটমেন্ট হিল হয়ে যায়। কিন্তু জিনজিভোস্টোমাটাইটিস উইদাউট ট্রিটমেন্ট হিলিং এর চিন্তা করা তো দূরের কথা, উইদাউট ট্রিটমেন্ট একটা পেশেন্ট সেপসিস হয়ে মারা যাবে। Primary herpetic gingivitis is the most common viral infection of the mouth. ওরাল ক্যাভিটি, মাউথের যদি কোনো আমরা একটা ভাইরাল ইনফেকশন চিন্তা করি সবচেয়ে বেশি, তাহলে সেটা হচ্ছে হারপেটিক জিনজিভোস্টোমাটাইটিস। ব্যাকটেরিয়াল ইনফেকশন আউটসাইড দ্য মাউথ, হ্যাঁ, মুখের আশেপাশে সবচেয়ে কমন ব্যাকটেরিয়াল ইনফেকশন কি হয়? ইমপেটিগো হয়। ভাইরাল ইনফেকশন কি হয় সবচেয়ে বেশি? হারপিস লেভিয়ালিস অর কোল্ড সোর, যেটা হারপিস ইনফেকশনে। আর ওরাল ক্যাভিটির ভিতরে ভাইরাল ইনফেকশনের মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে জিনজিভোস্টোমাটাইটিস। অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা রেয়ার, অ্যাডাল্টদের ক্ষেত্রে যাদের ক্যান্সার পেশেন্টের হতে পারে কেমোথেরাপি নেওয়ার সময়,
ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের আর কি তাদের হতে পারে। আর কাদের হতে পারে? জিঞ্জিভাল স্টোমাটাইটিস বাচ্চাদের হয়ে থাকে। তাহলে the symptoms can be mild or severe and may include কি থাকি সে মানে কোনো কিছু গিলতে পারবে না, এরপরে চর্বণ করতে পারবে না, খাইতে পারবে না, এক কথা বাচ্চা কিছু খেতে পারবে না। এরপরে sore on the inside of the cheeks or gum, জ্বর থাকবে, এরপরে ব্যথা থাকবে, চিক এন্ড গামের মধ্যে ব্যথা থাকবে, জ্বর থাকবে, জয়েন্ট ডিসকমফোর্ট। এরপরে হচ্ছে প্রোডার্মাল সিম্পটমস, ফিভার হলে যে যে সিম্পটমস গুলো থাকে ওইগুলো সবগুলো থাকবে। সাথে কি থাকতেছে? হ্যালিটোসিস। হ্যালিটোসিস মানে কি? ব্যাড ব্রিদিং, মুখে যে নিঃশ্বাসের সাথে একটা দুর্গন্ধ আসবে, এগুলো কমপ্লেন। এটা দেখলে বুঝতে পারবেন এক নাম্বার একটাই যদি আপনি কমপ্লেন মনে রাখেন সেটা হচ্ছে বাচ্চা কিছু খেতে পারবে না, সলিড খাবার খেতে পারবে না আর কি। তবে এসব ক্ষেত্রে এদেরকে লিকুইড খাবার দিলে অথবা একটু ঠান্ডা খাবার দিলে খেতে পারে। তবে এটার কারণ কি? হার্পেটিক জিঞ্জিভাল স্টোমাটাইটিস, এটা হার্পেস সিম্পলেক্স ভাইরাস দিয়ে হয়ে থাকে। কিভাবে হয় মেকানিজম বলা হয়েছে। হার্পেটিক জিঞ্জিভাল স্টোমাটাইটিস ইনফেকশন ক্যান প্রেজেন্ট এজ অ্যাকুইট অর রিকারেন্ট। অ্যাকুইটে কি হয়? অ্যাকুইটের মধ্যে অল্প কিছু সমস্যা হয়, খুব বেশি একটা সমস্যা হয় না। আর রিকারেন্টটা হয় অ্যাকুইট ইনফেকশন হইলে আমরা হার্পিস ভাইরাস অথবা ব্যারিসিলা জোস্টার যেসব ভাইরাস গুলো আছে এগুলো দ্বারা যদি একবার ডিজিজ হয় এগুলো বডিতে ডরমেন্ট অবস্থায় থেকে যায়। হ্যাঁ, সুপ্ত থাকে, যে কোনো মুহূর্তে এগুলো রিঅ্যাক্টিভেশন হতে পারে, রিঅ্যাক্টিভেশন হয়ে এগুলো ইনফেকশন করে থাকে। তাহলে অ্যাকুইট হার্পেটিক জিঞ্জিভাল স্টোমাটাইটিস প্রাইমারিলি অকার্স ইন দ্য চিলড্রেন, বাচ্চাদের হয়, বিশেষ করে বাচ্চাদের কাদের যাদের বয়স 6 বছর বা 6 বছরের নিচে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। এই যে 6 বছরটা একটু মনে রাখবেন, 6 বছরের নিচের বাচ্চাদের একটু বেশি। রিস্ক ফ্যাক্টর কি কি আছে? তাহলে শুধু 6 বছরের নিচে, 6 বছরের নিচে বাচ্চাদের হয়, 6 মাস থেকে 6 বছর, 5 ইয়ার্স ওল্ড, এখানে আরেকটা ইয়েতে বলা হয়েছে। তো 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের নিচের বাচ্চাদেরও হতে পারে। আপনার কাছে এই ধরনের পেশেন্ট গুলো আসলে একটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন যে তাদেরকে দেখতে মনে হবে যে তারা অসুস্থ প্রকৃতির, তাদের মানে শরীরে যে পরিমাণ ওয়েট থাকা দরকার ওই পরিমাণ ওয়েট নাই, এই ধরনের একটু অসুস্থ প্রকৃতির মনে হবে। এবং 20-25 বছর বয়সও এদের হতে পারে, পোর ইমিউনিটি যাদের, তো যাদের বয়স হিসাবে আন্ডার ওয়েট তাদের ক্ষেত্রে এটা হতে পারে। ট্রিটমেন্টটা কি দিবেন? তো এসব ক্ষেত্রে ট্রিটমেন্টটা যেহেতু পেশেন্টকে এনপিও রাখতে হবে, কিছু খেতে পারছে না, তাকে আপনি এনপিও রাখবেন প্রথম 1 দিন 2 দিন। মানে এনপিও বলতে কি, এখানে সলিড খাবার দিবেন না। বাচ্চা যদি একবারে খেতে না পারে তাহলে তো অবশ্যই এনপিও রাখবেন, তাকে বেবি স্যালাইন দিয়ে রাখবেন। আর যদি সে লিকুইড খাবার খেতে পারে, হ্যাঁ, যেমন জুস খেতে পারে, যদি জুস খেতে পারে যে তাকে একটা জুস নিয়ে দিলেন, এরপরে সে মোটামুটি একটা পাইপ দিলেন, ওটা দিয়ে টেনে টেনে খেতে পারতেছে, তাহলে ওইটা দিবেন, ওটাতে অসুবিধা নাই। এনপিও বলতে এখানে তার যাতে খেতে পারছে না সেই জন্য এনপিও, আদার্স অন্য কোনো কারণে না। এখন যদি সে জুস খেতে চায়, হ্যাঁ, অথবা লিকুইড কোনো খাবার খেতে চায়, যেহেতু ঠোঁট জিহ্বা এগুলোতে লাগানো যাবে না, এগুলোতে লাগলে খুব বার্নিং সেন্সেশন হয়। এখন যদি পাইপ একটা দেওয়ার পরে যদি সে পাইপ দিয়ে আর টেনে টেনে খেতে পারে তাহলে খাবে, আর না হলে জোরাজুরি করার দরকার নেই। ট্রিটমেন্ট শুরু করলে মোটামুটি 48 ঘন্টার মধ্যে খাবারের জন্য উপযোগী হয়ে যায়। তো ট্রিটমেন্ট শুরু করবে। তো ট্রিটমেন্ট কি? যেহেতু এখানে খুব সিভিয়ার টাইপস অফ সেকেন্ডারি ইনফেকশনের চান্স থাকে, সেজন্য এখানে আইভি একটা সেফটি একজন রাখতে পারে। আইভি সেফটি একজন যদি দেওয়া হয়, এখানে আমরা 1 গ্রাম বিডি বলতে 20 কেজির বাচ্চার হিসাব করে বলা হয়েছে আর কি। তো এখানে আপনি ডোজটা ওইভাবে মেনটেন করবেন, জাস্ট 1 গ্রাম বিডি এটা দেখে প্রেসক্রিপশন করে ফেলবেন না, তার ওয়েট হিসাবে বাচ্চাদের ক্ষেত্রে মানে এসব ক্ষেত্রে আপনি 80 মিলিগ্রাম পার কেজি পর্যন্ত আপনি দিতে পারবেন, 80 মিলিগ্রাম পার কেজি পার ডে। ভ্যানকোমাইসিন লাগতে পারে কারো কারো ক্ষেত্রে অ্যানারোবিক কভারেজ দেওয়ার জন্য, যদি খুব সিভিয়ার টাইপস ইনফেকশন হয়। এগুলো মানে আপনার কাছে ওপিডি তে আসে না, এগুলো হসপিটাল অ্যাডমিটেড পেশেন্টের ট্রিটমেন্ট। এরপরে এসাইক্লোভির শুরু করা হবে ইনজেকশন, মানে অ্যান্টিভাইরাল ইনজেকশন শুরু করা হবে।
অ্যান্টিভাইরাল ইনজেকশনটা কি 10 to 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, দৈনিক 5 বার দেওয়া হয়। অথবা যদি 20 মিলিগ্রাম করে দেওয়া হয় তাহলে দৈনিক 3 বার দিলে চলে। তো 20 মিলিগ্রাম দেওয়াটাই বেটার, কারণ বাচ্চাকে দৈনিক 5 বার ইনজেকশন দেওয়া এটা ঝামেলার ব্যাপার। 20 মিলিগ্রাম করে দিলে ওই যেতে 5 বেলায় 10 মিলিগ্রাম করে দিলে আর 3 বেলায় 20 মিলিগ্রাম করে দিলে কাছাকাছি একই। তো অ্যাসাইক্লোভির দেওয়ার সময় এগুলোকে একটু ডাইলুট করে দিতে হয়। অ্যাসাইক্লোভিরের একটা 250 মিলিগ্রামের অ্যাম্পুল পাওয়া যায়, 500 মিলিগ্রামের অ্যাম্পুল পাওয়া যায়। তো এগুলোকে ফার্স্ট তাদের সাথে যে নর্মাল একটা ডিস্টিল ওয়াটার থাকে সেটাতে ডাইলুট করা হবে। ডাইলুট করার পরে আরো 30 ml এর সাথে ডাইলুট করে মাইক্রোড্রপে দিবে। মোটামুটি 1 ঘন্টা সময় লাগাই দিবে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু নেবে। নেওয়ার পরে যেমন যদি সে যদি 250 মিলিগ্রাম পায়, হ্যাঁ, যদি 20 মিলিগ্রাম করে যদি আমরা হিসাব করি তাহলে ধরেন 12 কেজির একটা বাচ্চা, এখন তাকে আমরা অ্যাসাইক্লোভির দেব বা ইনজেকশন ভাইরাক্স আমরা তাকে দেব। তাহলে 12 কেজিতে আমরা 20 মিলিগ্রাম করে হিসাব করলে 12 20 240 মিলিগ্রাম পার ডোজ আসতেছে, অথবা 250 মিলিগ্রাম। তো 250 মিলিগ্রামের ভায়াল পাওয়া যায়। ওই 250 মিলিগ্রামের ভায়াল যে পাউডারটা সেটা ওখানে মানে 250 মিলিগ্রামের ভায়ালটা ওখানে ওটা ভালোভাবে ডাইলুট করে ওইটাকে আরো 30 ml নরমাল স্যালাইনের সাথে আপনাকে ডাইলুট করতে হবে, মানে 2 বার ডাইলুট করতে হবে। আরো 30 ml নরমাল স্যালাইনে ডাইলুট করার পরে আপনি 1 ঘন্টায় দিবেন। তাহলে 1 ঘন্টায় যদি দেন আপনার কত মাইক্রোড্রপ করে দিতে হবে সেটা আপনি একটু হিসাব করে দিবেন। 60 মাইক্রোড্রপ করে যদি আপনি দেন তাহলে 1 ঘন্টায় 60 ml লাগবে। 30 মাইক্রোড্রপ করে যদি দেন তাহলে মানে আপনার 1 ঘন্টাতে আপনি এটা শেষ করতে পারবেন। সাথে কি দিবেন? এই যে তার টাং, সেখানের মধ্যে যদি দেখেন যে ওখানের মধ্যে ওরাল ক্যান্ডিডিয়াসিস ডেভেলপ করছে অথবা ওরাল থ্রাশ ডেভেলপ করছে, সেক্ষেত্রে মাইক্রোরাল জেলও আপনাকে দিতে হবে। এরপরে বাচ্চা যদি গার্গল করার মতো অবস্থা থাকে তাহলে বায়োডিন মাউথওয়াশ দিয়ে দৈনিক 3-4 বার গার্গল করবে। আর যদি ব্যথা থাকে, ফিভার থাকে, সেক্ষেত্রে নাপা সাপোজিটরিটা দিয়ে মেনটেন করে যাবেন। তাহলে ট্রিটমেন্ট এখানে কি পাচ্ছে? ট্রিটমেন্ট পাবে একটা অ্যান্টিবায়োটিক্স, একটা অ্যান্টিভাইরাল, যদি ওরাল থ্রাশ ডেভেলপ করে একটা অ্যান্টি ফাঙ্গাল, সাথে পাবে অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, আর কি পাচ্ছে? নাপা সাপোজিটরি। তাহলে হসপিটালে অ্যাডমিট করে এই পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়া হয়। কারো কোনো প্রশ্ন আছে এটাতে?